শুভ সকাল। আমি এখন আছি সিলেটে। মাত্র হোটেল রুম থেকে চেক আউট করে এখন যাচ্ছি বিখ্যাত পানসি রেস্টুরেন্টে, ওদের বিখ্যাত আখনি খেতে। যদিও এত দেরি করে যে পাবো কিনা চাই না, বাট তারপরে দেখা যাবে। দেরি হওয়ার কারণে আখরি না পাওয়ায় আমরা ব্রেকফাস্ট করি এই চিকেন খিচুড়ি দিয়ে, যার দাম ছিল ৭৫ টাকা। পানসি রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা সেরে এখন যাচ্ছে আম্বরখানার উদ্দেশ্যে। আম্বরখানা থেকে সাদা পাথর যাওয়ার বাসগুলো পাওয়া যায়। সাদা পাথরের বাসে ওঠার জন্য আম্বরখানা যাওয়ার পথে আমাদের পরিচয় হয় আবদুল্লাহ মামার সাথে। তিনি আমাদেরকে মাত্র ১৩০০ টাকায় সাদা পাথরের রাতার ঘুরে দেখাতে চাইলে আমরা তার প্রস্তাবে রাজি হয়ে যাই। আমি স্ক্রিনে তার নাম এবং নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে যেতে পারেন। এর পাশাপাশি আপনারা চাইলে আম্বরখানা থেকে ডিরেক্ট সাদা পাথরের বাসে করেও সাদা পাথর যেতে পারবেন। যাত্রাপথে দেখা মিলবে মালনীছড়া চা বাগানের, যা 1854 সালে লর্ড হাডসন কর্তৃক প্রায় 1500 একর জমির উপর প্রতিষ্ঠিত করা হয়েছিল। এটি সিলেট শহর থেকে অল্প দূরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই অবস্থিত। এই চা বাগানটি শুধু বাংলাদেশেই নয়, বরং উপমহাদেশের প্রথম এবং বৃহত্তম চা বাগান হিসেবেও পরিচিত। মালনীছড়া চা বাগান থেকে একটু সামনে এগোলে দেখা মিলবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের, যা বাংলাদেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর মাঝে একটি। ওই যে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান, যেটা রানওয়ে যাচ্ছে হয়তো বা মাত্রই উড়াল দিবে। আমাদের মধ্যে কিন্তু এখানে ছোট ছোট বাচ্চারাও এসেছে বিমান ওরা দেখার জন্য। এই জায়গাটা থেকে প্রাণী 12 কিলোমিটার গেলে রাতারগুল, আর সোজা কত কিলোমিটার হবে মামা? এখান থেকে 30 কিলোমিটার মধ্যে সোজা গেলে সাদা পাথর। তো আমরা প্রথমে যাচ্ছি সাদা পাথরে, এরপর সাদা পাথর ঘুরে আমরা ব্যাক করার সময় রাতারগুল ঘুরে তারপর আমরা সিলেটে ব্যাক করব। আমার পিছনে দেখা যাচ্ছে মেঘালয়ের বড় বড় পাহাড়গুলো। আমরা একটু সামনে গেলে আর কাছে থেকে দেখতে পারবো। চলে আসলাম সে ভোলাগঞ্জ সাদা পাথরে। আমার পিছনে এইটা বাংলাদেশ ও ভারতের সীমানা, এই লাইনের অতিক্রম করা নিষেধ। আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন এইটা পুরোটা ভারতের মেঘালয় রাজ্য, মেঘালয় রাজ্যের পাহাড় এবং সেখানে অবস্থিত বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। আর আমাদের ওখানে আমাদের সিএনজি আমাদের নামিয়ে দিয়েছে, ওখানে সিএনজি পার্কিং, এই পার্কিংয়ে 30 টাকা করে নিচ্ছে পার সিএনজি। এখন আমরা এই পাহাড়গুলোর সামনে কিছু ছবি উঠাবো, এরপরে আমরা সামনে একটা ঘাট আছে, সেই ঘাট থেকে জনপ্রতি 100 টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাবো ভোলাগঞ্জ সাদা পাথরে। এখানে কিন্তু ডিরেক্টলি আপনি যে নৌকা বুক করার কোনো সুযোগ নেই। সামনে কাউন্টার আছে, সেই কাউন্টারে যেয়ে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। এখন দেখি কাউন্টারে যে দেখি টিকিটের দাম কত। সাদা পাথর পর্যটন ঘাট, এখানে নৌকার টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে।
কাউন্টারের নিয়ম হচ্ছে প্রতি নৌকা তারা 800 টাকা নিবে। আপনি যদি একজন যান, দুইজন যান, তারপরে তারা 800 টাকায় নিবে। এখানে সর্বোচ্চ একটা নৌকা আপনারা 8জন যেতে পারবেন। তো আপনারা চেষ্টা করবেন এখানে আসার পর আপনারা যদি 2জন বা 3জন 8জনের কম থাকেন, তাহলে আরও অন্যান্য ভাইয়ের সাথে যোগাযোগ করা। তাহলে সবাই মিলে আপনারা 8জন হইলে আপনার জন প্রতি 100 টাকা করে আপনারা এখান থেকে সাদা পাথর চলে যাবেন। চলে আসলাম নদীর এই পাশে, সময় লেগেছে 10 মিনিটের মতো। এখানে কিন্তু বেশ কিছু ফটোগ্রাফার আছে যারা আপনি এখানে আসার পরে আপনাকে বারবার বলবে যে ভাইয়া ছবি উঠাই। বাট আপনারা যদি ওই ছবি উঠাইতে পারেন, কিন্তু আগে একটু ছবির দাম থেকে শুরু করে সব কিছু ঠিক করে নেবেন, তা না হলে পরে আপনার ঝামেলা করতে পারেন। তো আমাদেরকে যে ঘাটে নামিয়ে দিয়েছে ওই ঘাট থেকে এখানে আসতে মোটামুটি সময় লাগে 5 মিনিটের মতো হেঁটে আসতে হয়। এখানে এর পাশাপাশি বেশ কিছু দোকান আছে যেগুলোতে আপনি বিভিন্ন ইন্ডিয়ান প্রোডাক্টস পাবেন, যেমন সাবান, শ্যাম্পু, পারফিউম, ফেস ওয়াশ, চকলেট অ্যান্ড মেয়েদের 3 পিস এই টাইপের জিনিস পেয়ে যাবেন। আর এর পাশাপাশি খাবারের কিছু ছোটো ছোটো দোকান আছে। এখন যেহেতু শীতকাল, তাই এখানে পানি নেই বললেই চলে। পানি সামনে একটু আছে, একটু মানুষ যাবো ওখানে গোসল করার জন্য। আর আপনি এখানে আসলে এমনিতেই অনেক সুন্দর সুন্দর পাহাড় আর সাদা সাদা পাথর দেখতে পারবেন। অন্যান্য এলাকার পাথরের সাথে এই এলাকার পাথরের ডিফারেন্স হচ্ছে এই এলাকার পাথর ম্যাক্সিমাম সাদা, যার কারণে এই পাথরের সাথে মিল রেখে এই জায়গাটার নাম রাখা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর, যেটা ভোলাগঞ্জ উপজেলায় অবস্থিত। সিলেট থেকে মোটামুটি 23 মিনিট মতো সময় লাগবে আপনার এই সাদা পাথর পর্যন্ত আসতে। এই যে দূরে দেখা যাচ্ছে মেঘালয় রাজ্য, আর এক মাঝে যদি একটু জুম করি তাহলে ওই যে উপরে কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ভারতের ডাউকি শহর। আমি যেহেতু এসেছি ডিসেম্বরের একদম শেষ সপ্তাহে, তো শীতকালের কারণে এখন পানি নেই বললেই চলে। এই সামনে অল্প একটা স্রোত বয়ে গেছে, বাট আপনারা গ্রীষ্মকালে আসলে এই পুরোটা পানিপূর্ণ পাবেন। সেই তুলনায় এখন শীতকাল হয় পানি অনেকটাই কম। ওই যে সামনে কিন্তু একটা সুন্দর মসজিদ আছে, যেটা যারা এখানে পর্যটক আসেন তাদের নামাজ পড়ার জন্য রাখা হয়েছে। আর যারা নামাজ পড়তে আসবেন তাদের জন্য পানিতে ভিজে না যেতে হয়, এই জন্য এখানে ছোট একটা সাঁকোর ব্যবস্থা করা হয়েছে। আপনি নামাজের সময় এই সাঁকো দিয়ে পার হয়ে কিন্তু আপনারা ওই মসজিদে যেয়ে নামাজ পড়তে পারবেন। সাদা পাথরে এসে এই পানি দেখার লোভ সামলাতে না পেরে কিন্তু পানিতে নেমে গেলাম। পানি কিন্তু প্রচুর ঠান্ডা। সাদা পাথর শীতল পানিতে 1 ঘন্টার মতো ভেজার পরে এখন আমি যাবো রাতারগুলের উদ্দেশ্যে। এখন বাজে 2:30।
এখন আমরা রওনা দিলে রাতারগুলে 3:30টার মাঝে পৌঁছাতে পারবো, তাহলে আমরা দিন থাকতে থাকতে রাতারগুল পৌঁছাতে পারবো এবং রাতারগুল ঘুরে দেখতে পারবো। তো সাদা পাথরের জার্নি এখানেই শেষ, দেখা হচ্ছে রাতারগুল। বাবা আমাকে একটু সিলেটি ভাষা শেখান, যেমন কি খবর, এটা আমি সিলেটি ভাষায় কিভাবে বলবো? কিতা খবর ভাই, ভালো আছেন? এটা খবর ভাই, ভালো আসুনি। আর আপনাদের সিলেটি হচ্ছে, সিলেটের বলে ওয়া পোয়া, আর মেয়েদের বলে পুরি, পুরি। আরে খাবারটাকে আপনারা কি বলেন তাহলে? ডালপুরি। ডাল পুরি। যদি আমি হোটেলে যাই বলি আমাকে পুরি দেন, শুধু পুরি দেন, তাহলে কি অসুবিধা হবে? হ্যাঁ, কোনো প্রবলেম না। তারা বলছে বাইরে থেকে আসছে, তাই তো? আবদুল্লাহ মামার কাছে সিলেটি ভাষা শিখতে শিখতে আমরা চলে আসি রাতারগুলে। চলে আসলাম রাতারগুল সোয়াম ফরেস্টে। এখন এখানে পিছনে 1000 টাকা দিয়ে টিকিট নিয়েছে 3 জনের। প্রথমে তারা একটা ট্রলারে করে একটু সামনে নিয়ে যাবে, এরপর একটা ছোট ডিঙি নৌকাতে করে তারা আমাদের ভিতরে নিয়ে যাবে রাতারগুল সোয়াম ফরেস্টের ভিতরে। এখন কিন্তু দিনের প্রায় শেষ ভাগ, যেহেতু শীতকাল দিন অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আপনারা যারা আসবেন আপনারা চেষ্টা করবেন অনেক সকালে বের হওয়ার, তাহলে আপনারা সবগুলো প্লেস খুব ভালোভাবে কভার করতে পারবেন। আর যদি বর্ষাকালে আসেন তখন আপনারা অনেক পুরো সময় পাবেন পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য। আর শীতকালে আমি সাজেস্ট করবো যারা আসবেন ঘুরতে তারা চেষ্টা করবেন একটু সকালবেলা বের হওয়ার জন্য। বড় নৌকা করে কিছু তো সামনে আসার পর তার একটা জায়গায় নামিয়ে দেবে, সেখান থেকে আবার ছোট নৌকা টিকিট সংগ্রহ করতে হয়। টিকিট যারা +18, আমার যারা হচ্ছে মানে বড় মানুষ, বড় মানুষের টিকিট কত টাকা? 57 টাকা 50 পয়সা। 57 টাকা 50 পয়সা। আর স্টুডেন্ট হইলে 30 টাকা। স্টুডেন্টের জন্য 30 টাকা। এখানে ভিতরে কতক্ষণ ঘুরাই? এই যেটুকু আছে জায়গা একটু ঘুরে। তারপর কতক্ষণ সময় লাগে? কমায় যেমন 10-15 মিনিট। 10 মিনিট পুরোটা ঘুরে আসা যেতে তো? জি, ওয়াস্টার থেকে ওয়াস্টারটাই বেশ করে। ওয়াস্টার কি এখন খোলা আছে? জি না, এখন বন্ধ। বন্ধ কেন এখন? ঝুঁকিপূর্ণ, তাই জন্য বন্ধ করে। ও আচ্ছা। এইটা ঠিক আছে। মামার সাথে কথা বলতে জানতে পারলাম যে ওয়াস্টার এখন বন্ধ ঝুঁকির কারণে, আগে খোলা ছিল। এটা আবার কবে খুলতে পারে? এটা বলতে পারতেছি না। এই যে জায়গাগুলো আছে বর্ষাকালে কিন্তু পানি এই ভিতর পর্যন্ত চলে আসে, কিন্তু এখন যেহেতু ডিসেম্বর মাস শীতকাল, যার কারণে পানি এখানে নাই। সামনে আর একটু কিছু সামনে হেঁটে গেলে আমরা পানি আবার রাতের বেলা নৌকা যাত্রা প্রায় শেষ। এর মাঝে যদি সমাপ্ত হলো আমার সিলেট ভ্রমণ করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। আমদানি বংশ আমার বাড়ির পাশ খোলা, আমার মতো হে তোমারে পাইতো না তো বালা। আরে বন্ধুরা ভাই রাস্তা অন্য বদলেন মানি, ও পুরি ও আমারে বালা পাউনি। বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনী, ও পুরি ও আমারে বালা পাউনি। বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী, কুটি দেহার গাবিন্দি মুতি মুসুনার গয়না, ইয়ার পোত হানির মনু লয়া যায়